Hello, future doctors. I welcome you all to this wonderful platform of CAT and aspirants. ওকে, সো WBMCC আজকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা লেটেস্ট নোটিফিকেশন পাবলিশ করেছে। এখানে ডেটটা তারা বাই মিস্টেক আই গেস 2023 লিখে দিয়েছিল, এটা 2024 হবে। কেননা দেখো এখানে নিচের দিকে কিন্তু 3/9/2024 লেখা আছে, ঠিক আছে। তো এটা লেটেস্ট নোটিফিকেশন, আজকেই এটা পাবলিশ করা হয়েছে WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে, কিন্তু এখানে মোস্ট প্রবাবলি ডেটটা তারা বাই মিস্টেক ভুল করে দিয়েছে। এই নোটিফিকেশনে কিন্তু রাউন্ড 1 কাউন্সিলিংয়ের সিট ম্যাট্রিক্স রিলেটেড একটা চেঞ্জেসের কথা মেনশন করা আছে, আর সেকেন্ড যে চেঞ্জটার কথা মেনশন করা আছে সেটা হচ্ছে তোমাদের কাউন্সিলিং রিলেটেড একটা চেঞ্জ। ওকে, তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করবো যে কী কী মেজর চেঞ্জেসের কথা WBMCC এই নোটিসে মেনশন করেছে। কেমন? এক নম্বর হচ্ছে গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। এই কলেজের যখন সিট ম্যাট্রিক্স পাবলিশ করেছিল রাউন্ড 1 কাউন্সিলিংয়ের জন্য, তখন কিন্তু সেখানে তোমরা দেখবে যে 66টা সিট ছিল স্টেট কোটার আন্ডারে। কেমন? সেইটা চেঞ্জ হয়েছে, এখন সেই মেডিকেল কলেজে টোটাল 67টা সিট রয়েছে স্টেট কোটার আন্ডারে। এটা একটা বড় চেঞ্জেস। ওকে, আচ্ছা, এরপর যদি তোমরা দেখো তাহলে দেখবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ চেঞ্জ সেটা হচ্ছে যে তোমাদের রেজাল্ট যেটা আছে, মানে সিট অ্যালটমেন্ট রেজাল্ট যেটা আছে, সেটা 3 তারিখ দুপুর 12টার পরে পাবলিশ করা হবে। এটা আর্লিয়ার আগে এরা বলেছিল 2 তারিখ পাবলিশ করবে দুপুর 2টোর পর। এখন এই লেটেস্ট নোটিশে এরা মেনশন করে দিয়েছে এটা 3 তারিখ দুপুর 12টার পর পাবলিশ হবে। এখানে ক্লিয়ারলি লেখা আছে 3 তারিখ দুপুর 12টার পর। 3 সেপ্টেম্বর 2024 দুপুর 12টার পর তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হবে। মানে এখানে বেসিক্যালি এটাই বলতে চাইছে যে তোমাদের যে অ্যাডমিশনের টাইমটা ছিল সেটা ছিল হচ্ছে 3, 4 অ্যান্ড 5। শুধু 3 তারিখের জন্য চেঞ্জেস করা হয়েছে। তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট 3 তারিখ দুপুর 12টার পরে দেবে, এবং 3 তারিখ দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত তোমরা অ্যালোটেড কলেজে গিয়ে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। তো তোমরা যদি কেউ চাও তাহলে 3 তারিখ 12টার সময় তোমরা অ্যালটমেন্ট রেজাল্ট পাওয়ার পর 3 তারিখই মানে 3 সেপ্টেম্বরই তোমরা তোমাদের অ্যালোটেড কলেজে গিয়ে দুপুর 2টো থেকে 5টার মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। এটা শুধুমাত্র 3 তারিখের জন্য। বাকি যেরকম শিডিউলগুলো দিয়েছিল 4-5-এর জন্য, সেই রকম শিডিউলই 4-5-এর জন্য থাকছে, ঠিক আছে। 4-5-এর শিডিউলে কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র 3 তারিখের যে শিডিউলটা আছে সেখানে চেঞ্জেস হচ্ছে। তোমরা চাইলে 3 তারিখ গিয়ে অ্যাডমিশন নিতে পারো। কেমন? আগে যে নোটিশটা দিয়েছিল সেখানে মেনশন করা ছিল যে 3, 4, 5 এই 3 দিন তোমাদের অ্যাডমিশন হবে। অ্যাডমিশন প্রসেস চলবে সকাল 11টা থেকে দুপুর 4টে অবধি, ঠিক আছে। 11টা থেকে 4টে অবধি সেখানে মেনশন করেছিল যে 11টা থেকে 4টে অবধি তোমাদের অ্যাডমিশন প্রসেস চলবে। শুধুমাত্র 3 তারিখের জন্যই সেই চেঞ্জেসটা করা হয়েছে। 3 তারিখ দুপুর 2টো থেকে 5টার মধ্যে তোমরা গিয়ে অ্যাডমিশন নিতে পারবে। 4 আর 5 তারিখ তোমরা কিন্তু অ্যাজ পার দ্য আর্লিয়ার শিডিউল 11টা থেকে 4টের মধ্যে গিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। কেমন? আচ্ছা, এবারে তোমাদের হয়তো বা অনেকের মনে হবে যে তাহলে কি অ্যাডমিশনের ডেটটা এক্সটেন্ড করতে পারে। দেখো, আমি তোমাদের একটা কথা বলে দিই, এমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে স্টেটগুলোর কাউন্সিলিংয়ের যে শিডিউলটা পাবলিশ করেছিল, ঠিক আছে, সেই শিডিউলে কিন্তু এটা ক্লিয়ারলি মেনশন ছিল যে স্টেটগুলোকে 5 তারিখের মধ্যে মানে 5 সেপ্টেম্বরের মধ্যেই তাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করাতে হবে, এবং 6 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে অ্যাডমিটেড ক্যান্ডিডেটসদের ডাটা এমসিসির সাথে শেয়ার করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু ক্লিয়ারলি মেনশন করা ছিল। ওকে, তো অ্যাজ পার দ্য গাইডলাইন্স এই মুহূর্তে কিন্তু অ্যাডমিশনের ডেট এক্সটেন্ড হওয়ার কোনো পসিবিলিটি নেই। তো কেউ কিন্তু এই ভরসায় থাকবে না যে অ্যাডমিশনের ডেট এক্সটেন্ড হতে পারে, তাহলে আমি নেক্সট ডেটে গিয়ে অ্যাডমিশন নেবো, বা যেটা এক্সটেন্ডেড ডেট থাকবে সেই ডেটে গিয়ে অ্যাডমিশন নেবো। তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো সব রেডি করে নাও। কী করে তোমাদের ডকুমেন্টসগুলোকে রেডি করবে, কী কী ডকুমেন্টস তোমাদের দরকার পড়বে, তার একটা ডিটেইলড ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। আই গেস সেই ভিডিওটা তোমাদের জন্য ভীষণই হেল্পফুল হবে। সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা তৈরি করে নাও। যেহেতু তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্টটা তোমরা দিতে পারছো, তোমরা দেখলে 3 তারিখ তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট আসে, ঠিক আছে। অ্যান্ড অ্যাডমিশনের যে টাইম পিরিয়ডটা আছে সেটাও একটুখানি কমে গেল। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে ডকুমেন্টস তোমাদের রিকোয়ার্ড সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা তৈরি করে নাও। কেমন?